সত্যি একটা রাজকুমার রাজকুমার ব্যাপার আছে কিন্তু মিস্টার সিংহ রায়ের। আমার তো যেতে ইচ্ছা করছে না কৃষ। প্যাঁচা ঠাম্মি যে কি বুদ্ধি বার করলো। এদিকে আবার শুনছি প্যাঁচা ঠাম্মির নাকি এতে দারুণ প্রতিপত্তি, পটাপট প্রেমে পড়িয়ে দেন উনি। কিন্তু এই গম্ভীরানন্দ সিংহ রায়কে কি গলানো এতটা সহজ নাকি? সারাটা সন্ধে কি করলে বলো তো? বই নিয়ে তো একবার বসতে দেখলাম না। আপনার স্যুটগুলো বাঁদিকের তাকে আছে আর রুমালগুলো ছোট তাকতে, টি শার্টগুলো আয়রন করা আছে ওপরের তাকে, আর বানবাড়ি কাকা প্যান্টগুলো কেচে দিয়ে গেছে সেগুলো নিচের তাকে রাখলেন। এসব হঠাৎ আমাকে বলছে কেন? মাথাটা কি পুরোপুরি গেছে নাকি? আপনি তো আজকাল আর নিজের জিনিসের নিজে খেয়াল রাখেন না, আমি না থাকলে যে কি করবেন কে জানে। শোনো, সব ডিমই কথা বলো না। ঋষিরাজ সিংহ রায় নিজের খেয়াল নিজে রাখতে পারে। আমার সেলফ মেড ম্যান। একবারও জিজ্ঞেস করলো না তুমি থাকবে না তো কোথায় যাবে? একদম না মানে ওই বিয়ে কি যেন একটা বলে রাবিশ। ঠিক আছে, আমিও দেখবো কেমন পারেন। বেশি বাড়াবাড়ি করো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কাল কিন্তু সকালে 10টায় তোমার ফার্স্ট ক্লাস। আমার কাজ হয়ে গেলে আমি শুয়ে পড়বো, আপনি শুয়ে পড়ুন। মিস্টার সিংহ রায়, আপনাকে আর আমার দীপনি সহ্য করতে হবে না। সত্যি আমি আপনাকে অনেক জ্বালিয়েছি। ঝিল্লি চৌধুরী এবার নিজের রাস্তা নিজেই দেখে নেবে। আপনি আমার জন্য অনেক করেছেন, যতই ধন্যবাদ দিই কম পড়ে যাবে। কিন্তু আর না, হস্টেলে থেকে পড়াশোনা করে আমি নিজেই নিজের পায়ে দাঁড়াবো। কাউকে আর আমার দায়িত্ব নিতে হবে না। ইতি ঝিল্লি। দিল্লি দিদু ভাইকে কিছুতেই দইরা রাখতে পারতাছি না। ও মা, বলছি এত ওভার অ্যাক্টিং করো না, একটু আস্তে। ওরে ও ধরে ফেলবে, ও বুদ্ধিমান ছেলে। এত তুই বুদ্ধিমান ছেলে, তোর বুদ্ধি বেশি হইছে না? আমার থেকেও তোর বুদ্ধি বেশি হইছে। আরে বাবা রে, বুঝতে পারতাছস না? দিল্লি দিদু ভাইয়ের মতো মাইয়াকে কখনো দাদু ভাই বুঝতে পারে না। বুদ্ধিমান, বুদ্ধি হইছে। একদম চুপ করে থাকবি, দেখ শুধু আমি কি কাম করতেছি, বুঝছ? চুপ। হায় হায় হায়, দিল্লি দিদু ভাইকে ধরে রাখতে পারতাছি না। ছোট মামাই ঝিল্লি সত্যি ফিরে আসবে তো? হ্যাঁ রে বাবা, এত ভয় পাস না। শুধু আমরা যেরকম যেরকম বলেছি না, মেজদা ভাই এলে তোরা সেরকমই করবি, ঠিক আছে তো? ঝিল্লি তো কোথাও নেই কংস মামা, কি হবে? ঝিল্লি কি আমাদের ছেড়ে চলে গেল কংস মামা? এই মেয়েটা কাহা চলে গেয়া হ্যায়? এই সাত সকাল মে কি অঘটন ঘট গেয়া? হ্যাঁ রে ঋষি, মেয়েটা বারবার কেন চলে যায় বলতো? বলছি তুই কিছু বলিসনি তো? যাবো কথা কি বাতা নেই। তোমার সবসময় আমাকে সন্দেহ করো কেন বলো তো এইসব বিষয়? কেন করবো না শুনি? দাদু ভাই, হ্যাঁ? আরে বাবা, আমাকেও কারোর সাথে তো কোনো ঝামেলা হয় না। আমি যাবো।
তুমি যাবে না? তাতে তো আমোদ পাইবার কি হইল? দাদু ভাই, দাদু ভাই, ঘরের লক্ষ্মী ঘর সাইডা চইলা গেছে, তুমি তারে ফিরায় আনবা না? হ্যাঁ, ঋষির তো আর কাজ নেই। ঝিল্লি বারবার এদিক ওদিক চলে যাবে আর ঋষি যাবে তাকে এদিক ওদিক খুঁজতে। কোথা থেকে খুঁজবে আমাকে একটু বলবে? আর ভালো হয়েছে, আপদ বিদেয় হয়েছে, গেছে গেছে। এই এই ঠাকুরজি, এই এ তুমি কি বলতা হ্যাঁ? একটা মেয়ে হ্যাঁ। আর তাছাড়া ঝিল্লির কি এমন বয়স বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, তোমরা একটু দাঁড়াও প্লিজ, এক সেকেন্ড। কোথাও যায়নি, ও হস্টেলে চলে গেছে। আর এই যে চিঠি লিখে গেছে, দেখো। সে কি রে, ঝিল্লি এরকম একটা চিঠি লিখে জাস্ট চলে গেল মেজদা ভাই? হ্যাঁ, তুই শুধু ভাব ওর কাণ্ডটা। এতটা ইরেসপন্সিবল কি করে একজন হয় আমি বুঝতে পারি না। কাউকে কিছু বলা নেই, করা নেই, চলে গেল। আমিও ওকে ফোন করবো না, ওকে আনতেও যাবো। বলছি ওদের দুজনের মধ্যে কোনো মান অভিমান আরে কিসের এত মান অভিমান বলো তো? ওইটুকু একটা মেয়ে, আর আমাদের মান অভিমান হওয়ার তো সময়ও নেই আমার কাছে। माजी ऋषि कहाँ बोल रहा है? हाँ, ये तो सब उल्टा हो गया। উল্টা করাইতাছি আমি। এই বলছি ঋষি, একটা ঝিল্লিকে ফোন করে দেখ না। হ্যাঁ, হ্যাঁ মেজদা ভাই, তুই তো গিফট করেছিস ফোনটা, আর যখন নিয়েও গেছে একবার ফোন করে দেখ না, তুই করলেই তুই। বললাম তো আমি ফোন করবো না, আমি কিচ্ছু করবো না। আই ডোন্ট কেয়ার। শোনো, অনেক দেবমি দেখে নিয়েছি, এনাফ ইজ এনাফ। আমি ফোন করবো না, আনতেও যাবো না, কিচ্ছু না। যাক বাবা ঋষি, শুনেও ভালো লাগছে, তোর মাথায় বুদ্ধি খুলেছে আজ। প্লিজ পিমনি, এখন এসব থামো তো। আরে যে ঠাম্মি শোনো, আমি ওকে বারবার বলেছিলাম এসব ডেবমি না করে পড়াশোনায় মন দিতে। ও তো সেটা করলো না। এখন নিজের বুদ্ধি খাটালে বা যা খুশি তাই। শি ক্যান ডু হোয়াটএভার শি ফিলস লাইক। না, আমি বলছি যে মেজদা ভাই সব ঠিক আছে, তা বলে তুই ওকে আনতেও যাবি না? না, যাবো না। এইসব রাবিশ ব্যাপার স্যাপার তোরা সহ্য করতে পারিস, কিন্তু ঋষিরাজ সিংহ রায় সহ্য করবে না। ব্যাস, আমি যাব না। শোন, তোদের সাথে যদি কথা হয় তাহলে আমি এটা বলেছি, জানিস। কি ভাবলাম আর কি হইয়া গেল? ओमा, अब क्या होगा? পাশা তো উল্টা গেল। मेरा ना দেখে আলি কি বুঝছো? এ তো মেঘ না চাইতেই জল। দিবনি বাড়ি থেকে চলে গেছে, আর ঠিক মিলছে না। আসলে কি সব লাভ টাফ হয়েছে না? আবার ওদিকে ছোড়াস সব কিছু একসঙ্গে নিতে পারেনি আমাদের চিল্লিস। ঠাকুর ছেলেটাকে সদ্বুদ্ধি দিয়েছে। ওই মেয়ে গেছে, আপদ বিদেয় হয়েছে। আচ্ছা গেছে। খেয়ালি, হ্যাঁ মেজো আন্টিস, বলো না। বলছি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ, কি? এই ব্যাপার? ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, কাজ হয়েছে। টেনশনে আছি তো, তুমি একটু বোঝো আমার ব্যাপারটা। কি করছিস বলতো? তোদের ক্যাপ্টেন নিশ্চয়ই, ওকে জানিয়ে দে ওকে আনতে যাওয়া হবে না। নিচে ঝোড়া এসছে, খেয়ালি আবার ঝোড়াকে নিয়ে এসছে। ছোড়া না ঘোড়া তাকে বাড়িতে ঢুকিয়েছে। অলক্ষী আউট, লক্ষ্মী ইন। লক্ষ্মী বটে, ঋষিকে আগে রুইন করব, তারপর সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।